নরেন্দ্র মোদীর অবস্থা খারাপ। ভারতে প্রশ্ন হলো, আমরা আজকে এই জলসাতে উপস্থিত হয়েছি, এই টুপি বাহিনী মানে আমাদের নবীর বাহিনী। এই নবী বাহিনী থাকবে যতদিন পৃথিবী আছে, ততদিন এই কোরআনের দাওয়াত চলবে ইনশাআল্লাহ। এই ভারতের নরেন্দ্র মোদী মোদী থাকার কন্ট্রাক্ট দিয়েছে। ভালো আছে, সামনে বিপদ এসে চলে আমাদের বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা শান্তিতে থাকে, আর মুসলমান যারা প্রায় 30 কোটি মুসলমান আছে ভারতে, তারা কত অত্যাচার নির্যাতন এই নরেন্দ্র মোদী। সাবধান করে দেন, তুমি সময় আছে এখন ভালো হয়ে যাও, দিন ইসলাম গ্রহণ করো, পরকাল ভালো হবে। আমি জাদু কাউকে ভয় করি না, আমি একমাত্র আল্লাহ মহান সৃষ্টিকর্তা ভয় করি। উনি আমাকে পাঠাচ্ছেন পৃথিবীতে, উনি যেদিন নিবে ওই দিনে কেউ আমাকে আটকাতে পারবে না। এই যে ভারতের রং সংস্কৃতি, আমি বক্তব্য দিয়েছিলাম, ভারতের রং সংস্কৃতি তুমি ছোট ছোট বাচ্চা সাগরে ভাসবে, কাঠে ভাসে দিছ 11 লক্ষ রোহিঙ্গা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি জায়গা দিয়েছেন, উনি সব পাবে। ছোট ছোট বাচ্চারা, এতিম বাচ্চারা, বড় হাফেজ হবে কোরআনের, কেউ ইমামতি করবে, তার সবটা মাননীয় প্রধানমন্ত্রী পাবে ইনশাআল্লাহ। আজকে অংশ সংস্কৃতি কোথায়? জেল কারাগারে উনি খাওয়াছে, উনি বেশি বাড়ি গেছিল। নরেন্দ্র মোদীর অবস্থা খারাপ। ভারতে প্রশ্ন হলো, আমরা আজকে এই জলসাতে উপস্থিত হয়েছি, এই টুপি বাহিনী মানে আমাদের নবীর বাহিনী। এই নবী বাহিনী থাকবে যতদিন পৃথিবী আছে, ততদিন এই কোরআনের দাওয়াত চলবে ইনশাআল্লাহ। এই কোরআনের দাওয়াত আজকে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ মহান সৃষ্টিকর্তা আজকে এই কোরআনের জলসায় উপস্থিত হওয়ার কারণে কেউ যদি আমরা কালকে মারা যায়, এখান থেকে মারা যায়, এটার ওসিলা করা হলেও আল্লাহ মহান সৃষ্টিকর্তা সমস্ত গুনাহ মাফ করলে আল্লাহ জান্নাতবাসী করতে পারে ইনশাআল্লাহ। আমি গত নির্বাচন করছি, নির্বাচন কি হয়েছে আমি বলবো না। প্রশ্ন হলো, নির্বাচন দিলে শয়তান মাথা হাত থেকে চিন্তা করে, এটা হয়ে গেল কি? আমি সামনে একটা বার আপনাদের হাত চোখ পায়ে হাঁটতে পারি, অন্তত একটা বার সুযোগ করে দিলাম। আমার জীবনে একবার আমার নিজের কোনো চাওয়া পাওয়া নাই। আমি 40 বছর থেকে ধরা, 40 বছর থেকে গানের সাথে জড়িত আছে ইনশাআল্লাহ। আমি আগামী নির্বাচন উপজেলা পরিষদের মানব বাড়ির চেয়ারম্যান হচ্ছে, অন্তত উপজেলার চেয়ারম্যান থাকতে হবে বীরগঞ্জে। অন্তত উপজেলার চেয়ারম্যানরা আমাকে আপনারা নির্বাচিত করে একবার খেদমত করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সারা জীবন আমি ভুলবো না আপনাদের ইনশাআল্লাহ, সারা জীবন আপনাদের খেদমত করবো আল্লাহর রহমতে। একটা বার আমার সুযোগ করে দেবেন। সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমি সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যানে নির্বাচন করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করুন, সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার এখানে বক্তব্য শেষ করবো। বক্তব্যের আগে একদম খরচ খরচা আছে কিছু দেবেন, এগুলো মিলন ভাই গেছে নাকি? মিলন ভাই আর না দিলে চলবি গ্যাঙ্গার এই ব্যবসায়ীরা এত শরীর হতে হবে। আমার এই হুজুর আসছেন, ওনার সাথে আমি জলসায় বসলাম, কয়েকটা জলসা ইনশাআল্লাহ দেখা গেলে সমস্ত রাত উঠতে যাবেন ওনার বক্তব্য ইনশাআল্লাহ। আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি, আমি যেটা দেয় নগদ দিই। আপনারা সবাই দোয়া করেন। আমার নির্বাচনের কাম শেষ, রাস্তা ভুলে না গুছি, হয়তো বাড়ির সাথে সদর আমাকে যাচ্ছি, 2 টাকা খরচ করছি, বাস্তব সত্য কথা। তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। সামনে আমার সঙ্গে থাকবেন, আমার অনুরোধ হইল। সবাইকে আবারও সালাম করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরে আলম জাদু ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে সালাম বিনিময় করবেন সংক্ষিপ্তভাবে অত্র
অত্র 2 নম্বর ভেঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক, সম্মানিত চেয়ারম্যান, সুযোগ্য চেয়ারম্যান ভাই মোহাম্মদ সাদেকুল ইসলাম, আমি চেয়ারম্যান সাহেবকে সংক্ষিপ্তভাবে সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার দাবি করছে শোনেন, এই যে জলসা হলো না, ফির একটা আছে এই হলো ঝাড়ামবাড়ি স্কুলে, আর একটা আছে প্রতিষ্ঠা, আর একটা তরমজোর তারা করে দিচ্ছি। আজকে 4টা জলসা আছে, তার তো হাত দিয়ে গেল ভাই, ওগুলো দিতে পারে, সবার হক আছে। সবাইকে ধন্যবাদ।